প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প পেতে সাবস্ক্রাইব করুন মর্টাল ভূত চ্যানেলটিকে আর বেল আইকন প্রেস করে দিবেন। তোমাদের যদি এমন কোনো ভৌতিক জায়গার গল্প থাকে তাহলে কমেন্টে লিখে জানাও। তোমার গল্প আমাদের চ্যানেলে তুলে ধরব। আজকের এই সত্যিকারের ভূতের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে নয়ন। আর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল তার খালার সাথে। ঘটনাটি প্রায় 15 বছর আগের। খালা বেড়াতে গিয়েছিলেন খুলনার এক প্রত্যন্ত গ্রামে, নাম নালপুর। 3 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে খালা ঢাকা ফিরবেন এমনটি ঠিক করলেন। রাত 12টায় গাড়ি। খালা ঠিক করলেন রাত 10টায় স্টেশনে যাবেন। খালা একটি ল্যাম্প হাতে নিয়ে রওনা দিলেন। গ্রামের মেঠো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যখন তিনি শ্মশান ঘাটের কাছাকাছি পৌঁছালেন, ঠিক তখন হালকা ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন কারো কাদো কাদো গলার আওয়াজ। খালা জিজ্ঞেস করলেন, কে ওখানে? কোনো জবাব নেই। তিনি গাছটার গোড়ার দিকে এগিয়ে গেলেন। দেখতে পেলেন একটা সাদা শাড়ি পরা নারী মুখ নিচু করে বসে কাঁদছেন। খালা ভাবলেন হয়তো গ্রামের কেউ। কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করতেই শরীরটা বরফের মতো ঠান্ডা। নারীটি ধীরে ধীরে মুখ তুলে, চোখগুলি লাল টকটকে, ফাঁসির দড়ি গলায় ঝুলছে। খালা দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পা যেন আটকে গেল মাটিতে। খালা মাটিতে পড়ে গেলেন, আর সেই মহিলাটি ধীরে ধীরে বাতাসে ভেসে আসতে লাগলো খালার দিকে, আর বলতে লাগলো, আমাকে ছাড়া যাবি কই? খালা তখন গান হারিয়ে ফেললেন। পরদিন সকাল, গ্রামের লোকজন তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন। জ্ঞান ফেরার পর তিনি কাউকে কিচ্ছু বলতে পারছিলেন না, শুধু কাঁদছিলেন আর বলছিলেন, বট গাছ, গলায় দড়ি, মেয়েটা মেয়েটা। গ্রামের লোকজন বলছিলেন বহু বছর আগে সেই বট গাছের নিচে এক বিধবা নারী আত্মহত্যা করেছিলেন। স্থানীয়রা বলে সেই রাত থেকে ওই গাছে তার অশরীরী আত্মা বাস করে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প শ্মশান ঘাটের বট গাছ?